প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। জলচর পাখির স্বর্গভূমি আমাদের এ দেশ। তবে প্রতিনিয়তই আমরা দূষিত করছি নদ নদী, খাল, বিল, হাওর, বাওর। ভরাট হয়ে যাচ্ছে অন্যান্য জলাশয়ও। ফলে খাদ্য ও আবাসস্থলের অভাবে বিপন্ন হয়ে পড়ছে বেশ কিছু জলচর পাখি। আমাদের আজকের পর্ব বাংলাদেশের বিপন্ন জলচর পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইনামাল হকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের বিপন্ন জলচর পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। অসংখ্য ছোট বড় নদী ও উপনদী ছড়িয়ে পড়েছে দেশের চারপাশে। এসব নদ নদী জালের মতো ছড়িয়ে সৃষ্টি করেছে অসংখ্য জলাশয়। ফলে বাংলাদেশ পৃথিবীর বুকে অন্যতম জলমগ্ন দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। এসব জলাশয়ে প্রচুর পরিমাণে খাদ্যের যোগান থাকায় বাংলাদেশ জলচর পাখির অন্যতম আবাসস্থল হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেশের অনেক জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। বিশাল জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের জন্য অধিক হারে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হচ্ছে। ফলে জলচর পাখির নিরাপদ আবাসস্থল কমে যাচ্ছে। অপরিকল্পিত শিল্পায়নে কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থ যুক্ত হচ্ছে জলাশয়ে। সেই সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশ বিধ্বংসী বর্জ্য। এসব বর্জ্য ছোট ছোট জলাশয় হয়ে বড় বড় নদীতে পড়ছে। স্বচ্ছ নদী দূষিত নদীতে পরিণত হচ্ছে। ফলে খাদ্য ও নিরাপদ বিচরণভূমির অভাবে বিপন্ন হয়ে পড়েছে জলচর পাখির বেশ কিছু প্রজাতি। চামচঠুঁট ও বাটান বিপন্ন জলচর পাখির মধ্যেই অন্যতম। এরা শুধু বাংলাদেশেই না, পুরো পৃথিবীতেই মহাবিপন্ন। আমাদের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে সোনাদিয়া দ্বীপে এখনও এদেরকে দেখা যায়। উপকূলীয় অঞ্চলে বিচরণ করতে দেখা যায় আর এক বিপন্ন পাখি ইন্ডিয়ান স্কিমার বা দেশি গাংচষা। এরা সারা বিশ্বেই বিপন্ন। কমলা হলুদ ঠোঁটের অনিন্দ্য সুন্দর এই পাখিটি বড় নদী ও মোহনায় বিচরণ করে। শীতকালে বাংলাদেশের নিঝুম দ্বীপ অঞ্চলে এই প্রজাতিটির সবচেয়ে বড় দল দেখতে পাওয়া যায়।
সারা বিশ্বেই সংকটাপন্ন অবস্থায় রয়েছে জলচর পাখি, মাস্কড ফিনফুট বা প্যারা পাখি। আমাদের দেশে শুধুমাত্র সুন্দরবনে এদের বিচরণ রয়েছে। অনেকের কাছে এরা গয়লা হাঁস নামেও পরিচিত। মদনটাক ও শামুকখোল আমাদের দেশের বড় আকারের জলচর পাখি। একসময় বাংলাদেশে এদেরকে প্রচুর পরিমাণে দেখা যেত। এরা দিনের বেশিরভাগ সময় জলাশয়ে বিচরণ করে। তবে বিশ্রাম ও প্রজননের জন্য উঁচু গাছের প্রয়োজন, আর উঁচু গাছ কমে যাওয়ায় বিশ্রাম ও প্রজননের অভাবে এরা আজ আমাদের দেশে বিপন্ন হয়ে পড়েছে। জলচর পাখির বিরাট অংশ জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির বক। এদের বেশিরভাগ প্রজাতি সারা বছর আমাদের দেশে বিচরণ করে। জলজ দূষণ ও খাদ্যের অভাবে এদের সংখ্যা আজ আমাদের দেশে কমে গেছে। আমাদের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন প্রজাতির সৈকত পাখি দেখা যায়। এরা শীতের প্রকোপ থেকে রক্ষার জন্য আমাদের দেশে আসে। এদের মধ্যে বিভিন্ন প্রজাতির বাটান, জিরিয়া, জৌরালি, গুলিন্দা ও কাস্তেচড়া অন্যতম। এরা সাধারণত উপকূলীয় কাঁদাময় চরাঞ্চলে বিচরণ করে। ভাটার সময় হাজার হাজার জলচর সৈকত পাখি বিভিন্ন চরে বিচরণ করতে দেখা যায়। মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে এদের আবাসস্থল ও খাদ্যের অভাব দেখা দেয়ায় আমাদের দেশে এদেরকে আর আগের মতো দেখা যায় না। বাংলাদেশের জলাভূমি নির্ভর অপর একটি পাখির দল বুনো হাঁস। প্রায় ২৮ প্রজাতির বুনো হাঁস বিচরণ করে এদেশের জলাভূমিগুলোতে। এদের মধ্যে ল্যাঞ্জা হাঁস, সিথি হাঁস, পাতি হাঁস, টিকি হাঁস, চকাচকি অন্যতম। এদের বেশিরভাগই শীতকালে পরিযায়ন করে আমাদের হাওর অঞ্চলে আসে। উপকূলীয় অঞ্চলেও বিচরণ করতে দেখা যায়। এরাও জলবায়ু পরিবর্তনের শিকার। এছাড়া ফাঁদ পেতে শিকার করায় এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। একসময় বাংলাদেশের প্রায় সকল জলাশয়ে দেখা যেত দলপিপি, নেউপিপি ও ডাহুক পাখিদের। কিন্তু গ্রামাঞ্চল ও শহরের অধিকাংশ জলাশয় বিলীন হয়ে যাওয়ার কারণে এদের জীবনও এখন বিপন্ন। বিপন্ন এই জলচর পাখিদের বেশিরভাগই পতঙ্গভুক, মৎস্যভুক কিংবা উদ্ভিদভোজী।
পতঙ্গভুক পাখিরা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফসলকে রক্ষা করে। মৎস্যভুক পাখিরা অসুস্থ এবং দুর্বল মাছ খেয়ে জলাশয়ের পরিবেশ ভালো রাখে। এছাড়া বছরের বিভিন্ন সময়ে এরা হাওর, বাওর, বিল, ঝিলে অবস্থান করে। এদের বিষ্ঠা মাটিতে জমা হয়ে মাটিকে উর্বর করে। কিন্তু বিপন্ন জলচর পাখিদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে হয়তো এরা বিলুপ্ত হয়ে যাবে। এরা বিলুপ্ত হলে এদের উপর নির্ভরশীল অন্যান্য জীব প্রজাতিও ক্ষতিগ্রস্ত হবে। ফলে ভারসাম্যহীন হয়ে পড়বে সামগ্রিক পরিবেশ ব্যবস্থা। এজন্য সরকার ও জনগণের সম্মিলিত প্রয়াসে অতি দ্রুত খাদ্যের যোগান ও প্রাকৃতিক আবাস ফিরিয়ে দিয়ে এই পাখিগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে। তবেই নান্দনিক সৌন্দর্যের সাথে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বজায় থাকবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বাংলাদেশের বিপন্ন জলচর পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইনাম আল হকের সাথে। কেমন আছেন ইনাম ভাই? ভালো আছি। ইনাম ভাই পাখি নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন ও পাখি নিয়ে অনেক কথাই বলেছেন। আমাদের আজকে একটু বলবেন কত প্রজাতির জলচর পাখি আমাদের এই দেশে আছে? আমাদের জলচর বলে যারা পরিচিত সেগুলো ছাড়াও কিছু পাখি আছে যারা পানির উপর জীবন নির্ভর করে। ধরুন যেমন যে ঈগলগুলো মাছ খায়, কিংবা আমাদের 3 জাতের মেছো প্যাঁচা আছে, মাছ ছাড়া তাদের চলে না। তাদেরকে আমরা জলচর পাখি বলি না, কিন্তু আসলে পানির উপরেই নির্ভর করে। এমনি করে যাদের জীবন নির্ভর করে পানির উপরে, তাদের ধরলে 300 প্রজাতির হবে বাংলাদেশে। 300 তো অনেক। হ্যাঁ, অনেক পাখি বলবো। হ্যাঁ, যদিও সংখ্যাটা 300, তারপরেও কিন্তু বিপন্ন। বিশ্বব্যাপী এরা বিপন্ন, কারণ বিশ্বব্যাপী পানিকে বিভিন্নভাবে নষ্ট করা হচ্ছে। বাংলাদেশে এটা ঘটেছে অন্যান্য দেশের চাইতে কম নয়, বেশিই বরং। জলাশয়ে যেখানে পাখি থাকতে পারে কিংবা পানির থেকে খাদ্য আহরণ করতে পারে, এমন জায়গা খুবই কমে যাচ্ছে পাখির জন্য। কোন প্রজাতিগুলো বেশি বিপন্ন এই পানির উপর নির্ভর করে আছে যেই পাখিগুলো? আমরা বলছি পানি নির্ভর, কিন্তু পানি থেকে কি খায় তারা? একদল আছে যারা শৈবাল খায়, মানে উদ্ভিদ খায়, জলজ উদ্ভিদ খায়। আর একদল পানির মাছ খায়। আর একদল আছে কিন্তু পানির পোকা খায়। কাদার ভেতরে সহস্র জাতের পোকা হয়, এই পোকা খেয়ে বেঁচে থাকে এমন বহু পাখি আছে। আমরা সাধারণত সৈকত পাখি বলে জানি, প্রায় 55-60 প্রজাতির পাখি। এখন এই 3 ধরনের পাখি কিন্তু বিপন্ন। শামুকও তো খায় এরা, তাই না? শামুক, গুগলি এগুলো খায়। কাঁকড়া কি খায় ওরা? হ্যাঁ, কাঁকড়াও। কাঁকড়া কিন্তু অত্যন্ত ক্ষুদ্র সহস্র প্রজাতির কাঁকড়া আছে। 3 রকমেরই খাবারের সাংঘাতিক অভাব দেখা দিয়েছে।
এক হলো মাছ তো নেই, আপনি ভালোই জানেন, মাছ আমরাই পাই না। আমরা পানি থেকে মাছ এত কমিয়ে ফেলেছি যে পুনরায় আবার যে রিস্টকিং, যেটা আবার পানিতে মাছের পোনা হবে, তারপরে নতুন মাছ হবে, সেটা কম হয়ে যাচ্ছে। ফলে সবার জন্যই মাছ কম, আমাদের জন্য কম, তবে আমাদের যন্ত্রপাতি আছে, অনেক চালাকি আছে, আমরা এই জন্য কম মাছও অনেক বেশি ধরে নিতে পারি। কিন্তু পাখিরা সেটা পারে না, ওরা পুরনো পদ্ধতিতেই জীবন কাটায়, ফলে অনেক মাছ না থাকলে ওরা বাঁচে না। আচ্ছা, আমি একটা পাখির দৃষ্টান্ত দিই, গাংচষা। এটা একটা বিপন্ন পাখি, শুধু বাংলাদেশে এবং ইন্ডিয়াতে আছে। এই পাখিটা ওর নিচের একটা বড় ঠোঁট দিয়ে পানির ভেতরে ঢুকিয়ে উঠতে থাকে। এটা এমন যেন আপনি পানিতে চামচ ঢুকিয়ে এরকম ঠেলে নিয়ে যাচ্ছেন, চামচ দিয়ে মাছ উঠাবেন, যেটাকে আমরা ইন্ডিয়ান স্কিমার। আগে পানির উপরে অসংখ্য মাছ ছিল, তখন এইভাবে ওর জীবন চলতো। এখন কঠিন হয়ে গেছে, ঠোঁটের চামচ ডুবিয়ে সারাদিন উড়েও তো একটা মাছ সে পায় না। ফলে সংখ্যাটা সাংঘাতিক রকমের কমে গেছে এবং খুব সম্ভবত বিলুপ্ত হয়ে যাবে। এটার বিপন্ন হওয়ার একটা কারণ। আর একটা কারণ হলো পানির পাখিকে গুলি করে মারা হচ্ছে, ফাঁদ দিয়ে ধরা হচ্ছে, বিষ টোপ দিয়ে মারা হচ্ছে। এই জন্য অনেকখানি বিপন্ন হয়ে যাচ্ছে। শুধু আমাদের দেশেই নয়, আমাদের আশেপাশের দেশে আমাদের চেয়ে একটু বেশিই হয়। আচ্ছা, এটা একটা কারণ। আরেকটি হলো যে পানি দূষিত হয়ে যাচ্ছে, তাতে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, পাখিও হচ্ছে। ওদের ক্ষতিটা এমন যে আগেই বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর সারা বিশ্বেই কোন পাখিগুলোকে সবচেয়ে বেশি সংরক্ষণের চেষ্টা চলছে? সবচেয়ে বেশি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে সেটা হলো চামচঠুঁটো বাটান। এর ঠোঁটটা একেবারে চামচের মতো ছড়ানো, ঠোঁটের মাথাটা। এই পাখিটি যেহেতু রাশিয়ায় ডিম ছানা হয় আর উড়ে উড়ে উপকূল দিয়ে ধরে এসে এসে বাংলাদেশ পর্যন্ত আসে, এবং বাংলাদেশ শীত কাটিয়ে আবার তারা গ্রীষ্মে ওখানেই ফিরে যায় উপকূল দিয়ে। এই চীনের মাঝে কয়েকটি দেশেই কিন্তু এই পাখি আছে। শেষ হয়ে যাচ্ছিল বলেই আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হয়, শুমারি করা হয়, এবং এই উদ্যোগের ফলে এখন কিন্তু সংখ্যাটা একটু বেড়েছে। একে কৃত্রিম উপায়ের ছানা তৈরি করে প্রকৃতিতে ছাড়া হচ্ছে। আমাদের আশা আছে যে একেবারে বিলুপ্ত এটা হবে না। আচ্ছা, আমাদের দেশে কোন পাখি মানে খুব জরুরি সংরক্ষণ করার জন্য এই ধরনের? আমাদের অনেক পাখি আছে যাদের আমাদেরই উদ্যোগ বেশি করে নিতে হবে। যেমন আমি গাংচষার কথা বলেছিলাম, এই একটা পাখি আমাদের এটা রক্ষা করতেই হবে। আমাদের এই হাতিয়ার উপকূলের এই পানিটুকুনে যে মাছ আছে, এটার উপরেই কিন্তু এই পাখির শেষ দলটি টিকে আছে। শীতে এই পাখিটি এখানেই থাকে, গ্রীষ্মে ও ইন্ডিয়াতে যায় ডিম দিতে। এই দু তিনটে জায়গার মধ্যে ও বেঁচে আছে। এই জায়গাগুলো রক্ষা করতে হবে, ওর কি কি অসুবিধা হচ্ছে তা গবেষণা করতে হবে এবং রক্ষার চেষ্টা করতে হবে বাংলাদেশকেই, হয়তো ইন্ডিয়াকেও। এরকম আরো দুই একটা পাখির নাম বলতে পারি। যেমন ধরুন, পালাসিকুরা ঈগলের জন্ম হয় আমাদের হাওড়গুলোতে, কিন্তু হাওড়ে সে সারা বছর থাকতে পারে না, কারণ বর্ষাকালে হাওড়ে এত পানি যে সে তার ভেতর থেকে মাছ ধরা যায় না। ফলে পালাসিকুরা ঈগল হিমালয় পর্বত পার হয়ে তিব্বতে চলে যায়, আবার বাংলাদেশে ফিরে আসে শীতে। পৃথিবীর খুব কম জায়গায় আছে, অত্যন্ত বিপন্ন এই পাখিটি। একে আমাদেরকেই রক্ষা করতে হবে, আমাদেরকে উদ্যোগ নিতে হবে, চীনকে নিতে হবে, কারণ তিব্বতে এবং আমাদের হাওড়ে এই দুটি জায়গার মাঝে এইটা টিকে আছে। আমাদের এই যে হাওড়ে আরও কিছু পাখি আছে যেগুলো বিপন্ন এখন। একটা হলো বেয়ারের ভূতি হাঁস, বিশ্বব্যাপী এই হাঁসটি বিপন্ন, একে রক্ষা করতেই হবে। এছাড়াও আছে অন্য আরেকটি ভূতি হাঁস, যেটা মরচে রং ভূতি হাঁস। আরও কয়েকটি হাঁস বিপন্ন হচ্ছে, যেটা হলো পাতিভূতি হাঁস। সম্প্রতিকালে ঘোষণা করা হয়েছে যে এটাও বিপন্ন হতে যাচ্ছে। এইভাবে আমাদের আরও পাখি আছে, যেমন প্যারা পাখি, ম্যাস্ট ফিনফুট। আমাদের সুন্দরবনে সবচেয়ে বেশি আছে, পৃথিবীতে আর কোথাও এত বেশি ফিনফুট নেই। এখন আমাদের সুন্দরবন থেকে হারিয়ে গেলে কিন্তু পৃথিবী থেকে এটা হারিয়ে গেল। সুন্দরবনে আরও পাখি আছে যেটা বিপন্ন। খুব বড় যে মাছরাঙাটা, খয়রা পাক মাছরাঙা, তারপর আমাদের প্যারা সুমচা, এই দুটো পাখিও পৃথিবীতে কোথাও এত বেশি নেই সুন্দরবনে যত আছে, অথচ এরা বিশ্বব্যাপী বিপন্ন। আমাদের দেশের এই বিপন্ন পাখিগুলো আমরা কি রক্ষা করতে পারবো? কোনো সংরক্ষণের কোনো উপায়? আমার মনে হয় পারবো। আমি একটু বেশি আশাবাদী হয়তো। ধরুন, এই যে চামচঠুঁটো বাটানের কথা বললাম, চামচঠুঁটো বাটানের জন্য যদি এটা করা যায়, তাহলে আমরা পালাসিকুরা ঈগল কিংবা ম্যাস্ক ফিনফুট, প্যারা পাখি, আমাদের মাছরাঙাটা, আমাদের সুমচাটা, যারাই বিপন্ন আছে তাদেরকে আমরা আশা করি আমরা ধরে রাখতে পারবো। আমার মনে হচ্ছে আমাদের দেশের মানুষ একটু করে হলেও বেশি সজাগ হচ্ছে,
সরকারি দপ্তরগুলো বন বিভাগ সংরক্ষণের দিকে একটু বেশি কার্যকর ভূমিকা রাখছে, সুতরাং আমি আশাবাদী। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বাংলাদেশের বিপন্ন জলচর পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাংলাদেশে জলাভূমির পাখির মধ্যে মাত্র 10% পাখি স্থানীয়, বাকি 90%ই পরিযায়ী। জলচর পাখি দাগি রাজহাঁস প্রতি বছর প্রায় 8000 মিটার উচ্চতায় উড়ে হিমালয়ের উপর দিয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আসে। চোখের উপর এক ধরনের বিশেষ গ্রন্থি থাকায় জলচর গাংচিল পাখিরা লোনা পানি পান করতে পারে। সারা বিশ্বে জাপানিজ ক্রেস্টেড আইবিস নামক জলচর পাখির সংখ্যা প্রায় 300। 80 দশকের শেষ ভাগে বাংলাদেশে চামচঠুঁটো বাটানের সংখ্যা প্রায় 200 থাকলেও বর্তমানে মাত্র 20 থেকে 30টি। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুমণ্ডলের কোন গ্যাসটি দায়ী? সঠিক উত্তরটি হল এ, কার্বন ডাই অক্সাইড। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ তামিম হোসেন, চাকুরিজীবী, বগুড়া। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে শীতকালে কোন পাখির সবচেয়ে বড় দল নিঝুম দ্বীপ অঞ্চলে দেখা যায়? এ, দেশি গাংচষা, বি, চামচঠুঁটো বাটান। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, বিপন্ন জলচর পাখিরা জলজ প্রতিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এদেরকে অতি দ্রুত সংরক্ষণ না করলে হয়তো বিলুপ্ত হয়ে যাবে। তাই আসুন জলজ প্রতিবেশ রক্ষায় সবাই মিলে এই পাখিদের সংরক্ষণ করি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।